এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, ঠাকুর। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমরা চলে যাচ্ছি কদমতলা টোটো করে। তো আজকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো, তো আমরা এখন যাচ্ছি ঠাকুর কিনতে। তো চলো আমার ফুল ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করি, মানে কিরকম ঠাকুর কিনি সবাই ব্লগে দেখতে পাবো। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি কদমতলা। তো বাজার থেকে আমরা এখানে ফল ফুল ঠাকুরের সব কিনে নেব, ঠাকুর কিনে নেব নিয়ে। তো এখানে এই ফলের দোকানটা থেকে আমরা ঠাকুরের জন্য 5 রকম ফল নিয়ে নিলাম। ফল কেনার পরে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, যেহেতু আমরা পিতলের ঠাকুর কিনবো, তো পিতলের দোকানটা এখনো খুলেনি। তাই ঠাকুর কিনে আমরা বাড়ি চলে এসেছি। তো এই পিতলের ঠাকুরটা আমরা কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ঠাকুরের চুল, তারপরে জামা সব কিছুই কিনে এনেছি। যেহেতু আমি আসার সময় আর ভিডিও করতে পারিনি, তো অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা একটু আগে চলে গেছিলাম 10টার সময়। তো পিতলের দোকানটা খুলেছিল 11টার সময়। তো বাড়িতে এসে ঠাকুরের জন্য আরও মানে কাজ ছিল, আলপনা দেওয়া ছিল, জোগাড় করার ছিল ঠাকুরের। তো তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে। তো ঠাকুরের জন্য জামা, ঠাকুরের চুল, এই হাতের এই মানে বালাগুলো ঠাকুরের জন্য কিনে এনেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে আমাদের লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো করে দিয়ে চলে গেছে ঠাকুর মশাই। এই যে কিরকম লাগছে আমার লক্ষ্মী ঠাকুরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই যে ধুনো দেওয়া হচ্ছে। মাম্মাম দেখি লিখেছো। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুর মশাই তো খুব তাড়াতাড়ি এসেছিল আজকে, মানে 3:30টার সময় পুজো করে চলে গেছে। তো আমি ঠিকমতো শাড়িও পরতে পারিনি, আর ভালোভাবে জোগাড়ও করতে পারিনি ঠাকুরের। তো চলো দেখে নাও আমি ঠাকুরের ঠাকুরটাই কীভাবে সাজিয়েছি। এই যে সাজিয়েছি ঠাকুরটা, এমনকি আমার ফলও কাটা হয়নি ঠাকুরের। তো আমি এখানে ফল কেটে রেখেছি। এই যে আমি এখন মানে ঠাকুর মশাই চলে যাওয়ার পরে, পুজো করে চলে যাওয়ার পরে ঠাকুর মশাই, তারপর আমি এই ফল কেটে নিয়েছি। এখানে আছে বাতাসা, চিড়ে, মুরগি, আরও কী সব আছে আমি নাম জানি না। তো এরকমভাবে আমাদের পুজো করা হয়। এরকমভাবে আমি আলপনা দিয়েছি, দেখুন। তো আমি ভালো আলপনা দিতে পারি না, তো চেষ্টা করেছি এরকমভাবে দেওয়ার। তো আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বললো। তো এই দেখুন এখানেও আমি আলপনা দিয়েছি, বাড়ির গেটের সামনেও একটা আলপনা দিয়েছি আমি। তো আলপনা দেওয়াটা কেমন হয়েছে আমাকে জানিও। ঠাকুর মশাই এত তাড়াহুড়ো করে পুজো করে গেল, আমি রেডি হতে পারিনি, প্রায় নাইটি পরেই আমি পুজো দিয়েছি। ও শুধু জাস্ট মানে ফলও কাটতে পারিনি, মানে ফলটাও ঠাকুর মশাই পুজো করে চলে যাওয়ার পরে আমি ফল কেটেছি। তো সন্ধ্যাবেলা হলে সবাইকে ফল দেব। পুজো করতে এসেছিলো প্রায় 3:30টার সময়, 3:30টার সময় পুজো করে চলে গেছে। তো আমাদের পুজো সন্ধ্যাবেলাতেই করে অ্যাকচুয়ালি। এখন হয়ে গেছে সন্ধ্যে, তো আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি। এখানে ঠাকুরের কাছে আবার আমি বাতি, তারপরে ধূপ জেলে নিয়েছি, এই সন্ধ্যে দিয়ে দিয়েছি। ঠাকুর মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা